প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আগামী 2রা মে 2025 এবি পার্টির পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী হতে যাচ্ছে। আমরা একটি রাজনৈতিক উদ্যোগের মাধ্যমে দেশের মানুষের সাথে কনসালটেশন করে মানুষের আশা এবং আকাঙ্ক্ষার চিন্তা এবং পরিগঠন নিয়ে আগামীর বাংলাদেশ কী হতে পারে, আমাদের সে সময়ে বাস্তবতায় 2019 সালের 27 এপ্রিল আমরা একটি রাজনৈতিক উদ্যোগ গঠন করেছিলাম, যার নাম ছিল জন আকাঙ্ক্ষার বাংলাদেশ। আমরা সারা বাংলাদেশের মানুষের একটি রাজনৈতিক আকাঙ্ক্ষা কী হতে পারে এবং মানুষ কী ভাবছে। সে ফ্যাসিস্ট আমলে আমরা দেখেছি কোনো রাজনৈতিক দল ভালোভাবে ফাংশন করতে পারতেছে না। যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ তার নিজস্ব রাজনীতি যেখানে হারিয়ে যাচ্ছে এবং এমন একটা দানব অত্যাচারিত শাসন ব্যবস্থা ছিল যেখানে মানুষ রাজনীতির প্রতি বিতশ্রদ্ধ হয়ে যাচ্ছিল। দেশের মেধাবীরা দেশের বাইরে চলে যাচ্ছে। দেশের মানুষ তার সমস্যা এবং সমাধান নিয়ে কোনো কথা বলতে পারতেছে না। সেই সময়ে আমরা একটি রাজনৈতিক উদ্যোগ নিয়েছিলাম এবং সেই উদ্যোগের ধারাবাহিকতায় 2রা মে 2020 সালে করোনাকালীন সময়ে আমরা একটি রাজনৈতিক দল গঠন করি। এই করোনার মধ্যে একটি রাজনৈতিক দল ঘোষণা করা এটা একটা ঐতিহাসিক ব্যাপার ছিল, যে এত কঠিন সময়ে কেন রাজনৈতিক দল ঘোষণার বাস্তবতা আমাদের সামনে দাঁড়ালো। আসলে আমরা দেখতে পাচ্ছিলাম যে বিদ্যমান রাজনৈতিক দলগুলো জনগণের কথা যেভাবে রিফ্লেক্ট হওয়ার দরকার, সরকারি দল বিরোধী দল সব দল মিলে আমরা স্থবির হয়ে গেছিলাম। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেশ বিদেশের যারা রাজনীতির প্রতি আকাঙ্ক্ষা ছিল এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য যারা স্বপ্ন দেখেছিল তাদের কাছে আমরা অ্যাড্রেস করেছিলাম, আসুন আমরা হাতে হাত রেখে নতুন একটা বাংলাদেশের রাজনীতি সূচনা করি, যে রাজনীতি হবে সাম্য, ন্যায় বিচার এবং সামাজিক সুবিচারের ভিত্তিতে, যেখানে মানুষ তার কথা বলতে পারবে এবং যেখানে মানুষ জবাবদিহিতে পাবে। আমরা তারই ধারাবাহিকতায় রাজনীতি শুরু করেছি এবং আপনারা দেখতে পেয়েছেন গত 4-5টি বছর আমরা দেশের মানুষের যে কোনো সংকট এবং সমস্যার সমাধানে আমরা অ্যাড্রেস করেছি। এবং আপনারা জানেন যে দীর্ঘ সময় ধরে রাজপথে আমাদের দল নতুন হলেও আমরা চেষ্টা করেছি যে কোনো গণতান্ত্রিক এবং মানুষের অধিকার ভিত্তিক আন্দোলনে আমরা মানুষের পাশে দাঁড়াতে। এবং আমরা যখন ফ্যাসিস্টের বিরুদ্ধে কেউ দাঁড়াতে পারে নাই এবং সাহস করে নাই, সেই সময়ে আমরা ফ্যাসিস্টকে আঘাত করেছি, কথা বলেছি এবং মানুষকে উদ্বুদ্ধ করেছি। তার এই ধারাবাহিকতায় যখন আমাদের সামনে কোটা আন্দোলন আসছিল 2024 সালে, যখন কোটা আন্দোলন শুরু হয়েছে একটি রাজনৈতিক দল আকারে, যাদের ব্যানার দিয়ে যে আমরা এই আন্দোলনের ন্যায্যতাকে সাপোর্ট করেছি, যেখানে বড় বড় রাজনৈতিক দল তারা হয়তো আন্দোলনে একত্রতা করেছে নীরবে নিবৃতে, সামনে আসতে পারে নাই বিভিন্ন কারণে। সে সময়ে যে গুটি কয়েক রাজনৈতিক দল নিজেদের ব্যানার নিয়ে মানুষের সামনে দাঁড়িয়েছে, ন্যায্যতা স্বীকার করেছে এবং এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে যা ভূমিকা রাখা দরকার সেখানে ন্যূনতম ভূমিকা রাখার চেষ্টা করেছে, সর্বোচ্চ ভূমিকা রাখার চেষ্টা করেছে, সেই দল আমার আপনার দল, আমার বাংলাদেশ পার্টি, যেটা আমরা এবি পার্টি নামে পরিচিত। এবং 5ই আগস্ট বিপ্লবে আপনারা দেখেছেন আমাদের বক্তৃতা বয়ান সারা দেশের মানুষকে উদ্বুদ্ধ করে একটি বিপ্লবকে সংগঠিত করে ভূমিকা রেখেছে। তো আমি পুরো দেশবাসীকে বলবো, আপনারা রাজনীতির প্রতি আদর, ভালোবাসা এবং মানুষের প্রতি ভালোবাসা এবং একটি ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনে সবাই হাতে হাত রাখি। আমাদের যে জুলাই অভ্যুত্থানের যে স্পিরিট, যেখানে আমরা ন্যায় বিচার, ফ্যাসিস্টের বিচার এবং মানুষের অধিকার সব কিছু যাতে নিশ্চিত করতে পারি, সেই ব্যাপারে আমি আমার বাংলাদেশ পার্টির পক্ষ থেকে যেমন ভূমিকা রাখার চেষ্টা করব, আপনারাও স্ব জায়গা থেকে ভূমিকা রাখবেন এই আশা এবং প্রত্যাশা করতেছি। সেই সাথে এবি পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীর পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমি আমার নির্বাচন এলাকা চট্টগ্রাম 12 পটিয়া উপজেলা সকল পটিয়াবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আশা করি পটিয়ার সমস্যা সমাধানে আপনারা আমাকে পাশে পাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।